কালবৈশাখীর তাণ্ডব। কারণ বৈশাখ মাস মানেই ঝড় বৃষ্টি, আর তাতে রাজ্যে বেশ কিছু জায়গায় কিন্তু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় গাছ ভেঙে পড়েছে। ঠিক তেমনি চরিলাম বিধানসভার বেশ কয়েকটি এলাকাতেও কিন্তু দেখা গেছে যে ঝড় বৃষ্টির তাণ্ডবে কারোর মাথার উপর চাল নেই, আবার কারোর ঘরও ভেঙে পড়েছে। তবে এবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করবে তহসিলদার। সেই মোতাবেক তহসিলদার পরিদর্শন করছেন। তবে অভিযোগ রয়েছে যে এই তহসিলদার নাকি, অর্থাৎ চরিলাম বিধানসভা কেন্দ্রের এই তহসিলদার নাকি নিজের ইচ্ছে মতো নিজের মর্জি মাফিক বেশ কিছু চিহ্নিত বাড়িতে গিয়েই তিনি পরিদর্শন করছেন। এবং আজ সকালেই নিউজ ভ্যানগার্ড এটি খবর তুলে ধরেছিল, যেখানে একজন ক্ষতিগ্রস্ত তিনি তহসিলদারকে গিয়ে বলছেন যে 10 তারিখে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে তিনি ক্ষতির সম্মুখীন। সে জায়গায় তহসিলদারের যে বক্তব্য ছিল যে 10 তারিখ কোনো ঝড় বৃষ্টি হয়নি, এবং এই সংক্রান্ত খবর নিউজ ভ্যানগার্ডে প্রকাশিত হয়। এবং খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় যে চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভন দেববর্মা তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতি নিরূপণ করতে সাহায্যের আশ্বাস দেন। স্থানীয় তহসিলদারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেখানকার মানুষজন। জানা গেছে যে বিশালগড় মহকুমা শাসকের সাথে বেশ কিছু আলোচনাও হয়। তবে অভিযোগ রয়েছে তহসিলদারের বিরুদ্ধে যে এই তহসিলদার চরিলাম বিধানসভা কেন্দ্রে চিহ্নিত করো নিজের মর্জি মাফিক নিজের ইচ্ছে মতো বাড়িগুলিতেই যাচ্ছে, আর তাতেই যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত বা যারা এই কালবৈশাখীর তাণ্ডবে নিজের ঘর হারিয়েছে তারা কিন্তু বঞ্চিত রয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। তবে সে বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত শোনাবো। আজকে 12 তারিখ মে 2026 সোতারমোড়া বিসি 3 নং ওয়ার্ড 50 পরিবার, এই 50 পরিবার পাড়াতে গত 10ই মে 2026 আনুমানিক সকাল 11টা ঘটিকায় এখানে প্রবল তুফানে বহু ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির খবর শুনে আমাকে পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে, কিন্তু অসুস্থ থাকার কারণে আমি সময় মতো আসতে পারিনি। আজকে 12 তারিখ আমি এই প্রায় যেগুলা গড় ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলি ভিজিট করলাম। অনেকগুলি দেখা গেছে অনেকগুলি ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক প্রায় 10-11 পরিবার এখানে ঘর বাড়ি প্রায় কারোর হাফ ড্যামেজ হয়েছে, কারোর ওই টিনের ছানি যেগুলো সব সিদ্ধ হয়ে ঘরটা মানে থাকার মতো অবস্থায় নেই। এই অবস্থায় আমি ভিজিট করে আমি এসডিএমকে জানাইছিলাম। এসডিএম থেকে অতি সত্বর যে এফেক্টেড ফ্যামিলিদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য উনি উদ্যোগ নেবেন। এবং একটু আগে আমাকে ডিসিএম ফোন করছেন, যে তহসিলদারকে ফোন করে উনি জানাইছেন অতি সত্বর। তহসিলদার কয়েকটা পরিবার ভিজিট করছে, তো এখনো ভিজিট করা অনেকটি বাকি রয়ে গেছে। বাকিগুলি কালকে বা পরশুর মধ্যে ভিজিট করে এটা কাগজগুলি দরখাস্তগুলো পাঠাবেন বলে বলছে। সেই অনুসারে ক্ষয়ক্ষতির যা পরিমাণ অনুসারে ওনারা ক্ষতিপূরণ পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আমি এসডিএম আধিকারিককে জানানো হয়েছে যে না অতি সত্বর তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য উদ্যোগ নেবেন। এটা সোতারমোড়া বিসি 3 নম্বর ওয়ার্ড 50। আপনারা শুনলেন, অর্থাৎ চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শোভন দেববর্মা তিনি জানাচ্ছেন যে যারাই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককেই ক্ষতিপূরণ দেওয়া হবে, সাহায্যের আশ্বাস তিনি দিয়েছেন। এই চরিলাম বিধানসভা সুতারমোড়া এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি আজ তিনি যান এবং সমস্তটা বিষয়ের একটি রিপোর্টও তিনি হাতে নেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।